ভক্ত শরিয়াত মারফত নবুয়ত বেলায় জীব পরম নূরকার নবী তত্ত্ব মেরাজ তত্ত্ব হাসুর কিয়ামত এমনিভাবে 52 প্রকারের পালা গান আমরা করে থাকি। তার মধ্যে মাল জোড়া এটাও একটা পালা, এটা কিন্তু পালার বাইরে না। অন্যান্য পালার থেকে এই পালাটা আরও কঠিন পালা, কারণ গানের পাশে একটা গান খুঁজে বের করতে হয় আর সেই গানের পাশে একটা গান দিতে হয়, গানটা যেন নিচে পড়ে না যায় সেটা লক্ষ্য করতে হয়। আমার ইউসুফ ফকির বাবাজি এসেছে, তার প্রতি সালাম জানাই। অবশ্যই চেষ্টা করব সেখান থেকে গান করতে। দেখেন তো ভাই, এটা একটু বাড়ানো যায় কিনা। আমার প্রতিপক্ষ শিল্পী যিনি, আসলে প্রতিপক্ষ তো প্রতিপক্ষই, সে প্রতিপক্ষ দুর্বল যেখানে পাবে সেখানেই তিনি আক্রমণ করবে। তিনি দুর্বল। আজকে যে গান করলাম আমি একটি গান করলাম ভান্ডারে গান, তোমার রহমতের ভান্ডার হতে আমায় করো দান, চাইতে জানলে রয় না কাঙ্গালে এই ভব সংসারে, আমার কি গো হয় না চাওয়া তোমারই দরবারে। আমি বললাম যে ভান্ডারে আসলেই আমাকে দান করেছেন, আপনি কোন দান মনে করেছেন? টাকা পয়সার দান না। গত রাতে গান করেছি নারায়ণগঞ্জ ফতুল্লা, ওখান থেকে গান শেষ করলাম, গাড়িতে উঠলাম, এমন জ্বর আর এমন ঠান্ডা তা বলার মতো না। চোখ দিয়ে আমি মনে হয় এখনো কাঁদতাছি, এমন একটা বিষয়। চোখ দিয়ে পানি পড়তেছে অঝরে, চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়তেছে। আমার মঞ্চে আসার আগেও আপনার সামনে আমি জি ম্যাক্স 500 খাইলাম, আপনার সামনে আমি ঠান্ডা রূপাডিন খাইলাম। আপনি এটা দেখলেন যে আমার সামনে বসে বসে আমার বোনটা ওষুধ খাইলো। আর তার অবশ্যই যদি ভান্ডারে আল্লাহর রহমত এবং পীর আউলিয়ার দয়া না থাকলে আমি দাঁড়িয়ে গান করবার মতো কোনো সাধ্য আমার ছিল না। এই জন্য বলছি তোমার রহমতের ভান্ডার হতে আমায় করো দান। কোন দান? সব থেকে দুনিয়ায় সুস্থতা হলো বড় দান। আপনি টাকা পয়সা এটা ভেবেছেন না, যে যতখানি সুস্থ এটাই মালিকের দরবারে শুকরিয়া আদায় করতে হবে। এই সুস্থতার থেকে বড় দান আর কিছু হইতে পারে না। এই জন্য ভান্ডারের দয়ায় আমি দাঁড়িয়ে গান করতে পারতেছি, এটাই আমার জন্য বড় একটি দান। আর যদি আপনি ওইটা মনে করেন যে না টাকা পয়সার দান, তাহলে শুনেন, যদি থাকে নসিবে আপনাই আপনি আসিবে, যদি থাকে নসিবে আপনাই আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, করে চলো না, এ যে বিষম যন্ত্রণা, এ যে বিষম যন্ত্রণা। ভালো লাগলে ভালোবেসে কাছে বসে মুস্কি হাসে, ভালো লাগলে ভালোবেসে কাছে বসে মুস্কি হাসে, তারাইয়া দিলে ও সরে না, রে মন সরে না, এ যে বিষম যন্ত্রণা। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে চাইলেও পাবেন না, কারো পকেটে হাত দিলেও
পাবেন না। যখন হৃদয়ে ভাব এসে যাবে একটা শিল্পীর গানে, তখন কোন দিক দিয়ে যে টাকা আসবে সেটা আপনি শিল্পী নিজেও টের পাবে না। যাক, এটা আপনাকে একটু বুঝাইলাম, আর গান গাইলাম না, এটা একটু বুঝাই। এটা কে দিল? বরিশাল হইতে আগত হজরত দিল্লুর আলী শাহ বাবার মাজারে খাদেম বাকির মেম্বার, বাসির মেম্বার ভাই, তিনি আমাকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। ভাইয়ের প্রতি সালাম। এটা কি? আশিক আমির, আশিক আমির চান্দি থেকে আগত।